নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। মঙ্গলবার সকালে বারাবণী বিধানসভা সারানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ছোট বড় কাজ চিহ্নিত করা হয়েছিল। সেই কাজগুলো শিলান্যাসে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পূর্ণবালা, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, বিডিও, গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি, আসানসোল পৌর নিগম মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। জেলা শাসক জানান, আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে সালানপুর ব্লকে 114টা বুথে 1000টা প্রকল্পের মধ্যে 700টা প্রকল্প অনুমোদন পেয়েছে এবং তার জন্য সরকার থেকে 8,70,00,000 টাকা তহবিলে চলে এসেছে। সেই সব কাজের শিলান্যাস করা হয়েছে। ছোট ছোট কাজ ডিসেম্বর মাসে সম্পন্ন হবে এবং বড় কাজ জানুয়ারি মাসে সম্পন্ন হবে। মানুষের পাশে থেকে কাজ করা, আমরাও চেষ্টা করছি। আমাদের পুরো সবাই যারা প্রশাসন আছে তারা সবাই চেষ্টা করছে মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করতে। গতকালও আপনারা হয়তো টিভিতে বা পেপারে দেখেছেন, গতকালও ডিএম সাহেবের আমাদের কনফারেন্স হলে মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা বর্ষাকালে আমাদের এই বছর অনেক বর্ষা হয়েছে এবং বর্ষাতে প্রচুর বাড়ি ক্ষতি হয়েছে। যে বাড়িগুলো একদম পুরো ক্ষতি হয়ে গেছে সেগুলোকে 1,20,000 টাকা, এবং যেগুলো আংশিক ক্ষতি হয়েছে 70,000 টাকা। কালকে আমরা সারানপুরেরও কয়েকজন গেছিল, বারাবণীরও গেছিল, তো তাদেরকে দেওয়া হয়েছে। তো সব সময় মানুষের সাথে আছে, পাশে আছে, যাদের ফসল ক্ষতি হচ্ছে, যাদের মাঠ ক্ষতি হচ্ছে, সবকিছুতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থাকছেন। তাই বলার কিছুই রাখে না, কাজে তার পরিচয় আছে। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রইল আজকের এটা উদ্বোধন, এটা নিউজ সত্যের পাশে সময়ের। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। নিউজ সত্যের পাশে সময়ের। আমাদের রূপনারায়ণপুর জিপিতে এই এলাকা রূপনগর, এখানে একটা ছোট প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে, যেটা ক্যাম্প থেকে উঠে আসার ওই প্রকল্পগুলো আজকে শিলান্যাস করা হলো। মাননীয় বিধায়ক বারাবণী বিধান উপাধ্যায় মহাশয় ছিলেন, মাননীয় এসডিও সাহেব উপস্থিত আছেন, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহাশয়, প্রধান ম্যাডাম, এখানে সবাই এখানকার মানুষ সবাই ছিলেন। আজকে আমরা এটা শিলান্যাস করা হলো। টোটাল সালানপুর ব্লকে 114টা বুথ, প্রায় 1000 স্কিম আমরা করার আমাদের পাড়া আমাদের সমাধানে 10 লাখ অবধি করলে সালানপুর ব্লক 1000 স্কিম পাচ্ছে। তার মধ্যে আমরা প্রায় 700 স্কিমের টাকা পেয়ে গেছি গভর্নমেন্ট থেকে। 700 স্কিমের উপরে 8,70,00,000 আমরা পেয়ে গেছি। 350 উপরে কাজগুলো মাঠে নেমে গেছে। আমাদের যে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা স্কিমগুলো, এই ছোট স্কিমগুলো এই ডিসেম্বরের মধ্যে, বড় স্কিমগুলো জানুয়ারির মধ্যে আমরা সব স্কিমগুলোকে শেষ করব। এখন এসে এখানে দেখলেন অনেক মহিলাদের এটা মূলত ওনাদের পানীয় জলের কিছু অসুবিধা আছে, স্ট্রিট লাইটের কিছু অসুবিধা আছে, ড্রেনের কিছু অসুবিধা আছে। আমরা এটাও বললাম, এটা জিপি প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতি সভাপতি সবাই আছেন, বিডিও আছেন, ওনাদেরকে নোট করতে বলা হলো। ইনারা সবগুলো এসে পরে দেখে নেবেন। যতটা সম্ভব আমরা যে আমাদের লেভেল থেকে হবে ওটা আমরা করে দেবো। আমরা করছিলাম, প্রতিটি পাড়াতে যাচ্ছিলাম, বিভিন্ন ধরনের কাজগুলো নিচ্ছিলাম। সেই কাজগুলো সালানপুরে প্রায় 114টা বুথ আছে। 114টা বুথে 1000 কাজ উঠে এসেছিল। তার মধ্যে 700-র উপরে কাজ অলরেডি কাজগুলো চালু করা হয়েছে।
এবং আজকে এখানে মানে একটা ড্রেনের কাজ ছিল আমাদের সমাধানে, সেটা জিএম সাহেব ছিল, এটা মানে উদ্বোধন হলো, প্রতীকী উদ্বোধন করা হলো। এবং সব কাজগুলোই যাতে তাড়াতাড়ির মধ্যে আমরা যে একদম ছোট কাজ সেগুলো ডিসেম্বরের মধ্যে, এবং যা বাদবাকি যা কাজ আছে জানুয়ারির মধ্যে সব কাজগুলো শেষ করা হবে। মানে আমি এটাই বলতে চাইছি আপনার চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সমালোচকরা সমালোচনা করেছিল এই কাজটা যখন আমরা চালু করেছিলাম, আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ছিল, তাতে বলছিলেন যে এটা ভোটের জন্য নাকি আমরা পাড়াতে ঘুরে বেড়াচ্ছি। তো এটাই আমি সমালোচকদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে শুধুমাত্র দায়িত্ব কাজ করা সরকারের, এবং এটাই তার প্রমাণ। নিউজ, সত্যের পাশে, সময়ের